হ্যাপি নিউ ইয়ার 2025। তো নতুন বছর অনেক অনেক ভালো কাটুক সবার। বছরের প্রথম দিন ছুটি কাটাতে চলে গিয়েছিলাম। এখানে আশা করি সবাই বুঝতেই পারছেন, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের কাছে যে বোকা বাক্সটা তৈরি হচ্ছে, তো সেইখানেই বিশ্ব বাংলার যে ক্যাফে, তো সেখানে খাওয়া দাওয়া করবো বলে ঠিক করেছিলাম। তাই টিকিট কেটে কিছুক্ষণ ওয়েট করছিলাম, ওখানে ঢুকবো তার আগে এখানে তাই একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে। আশপাশটা একটু ঘুরে দেখলাম। কলকাতার মধ্যে যে এত নতুন নতুন সমস্ত দর্শনীয় স্থান রয়েছে, সেগুলোই এখন সব কটা ঘুরে হয়ে ওঠেনি, তাই টুকটুক করে সব ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে হালকা হালকা শীত পড়েছে, তার মধ্যে এই যে একটা মিষ্টি একটা রোদ। এটা প্রায় তখন দুপুর 12টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। তো এখানে যখন আমরা ওয়েট করছি তখন প্রায় 1:30টা মতো বাজে। তো এই মিষ্টি রোদটা না বেশ ভালোই লাগছিল, হালকা হালকা শীত তার সাথে একটা সুন্দর রোদ। এটা এখনও অতটাও ভাইরাল এখনও পর্যন্ত হয়নি দেখে যথেষ্টই ফাঁকা ছিল এবং যথেষ্টই পরিমাণে পরিষ্কার। যত বেশি মানুষের আনাগোনা হবে ততই আস্তে আস্তে নোংরা হতে শুরু করে। বছরের প্রথম দিন যেহেতু অন্যান্য যে সমস্ত জায়গাগুলি অনেক পরিচিত মানুষের কাছে, যেমন ধরুন নিকো পার্ক বা সায়েন্স সিটি, তো সেখানে তো উপচে পড়া ভিড়, মানে তিল ধারণের জায়গা হবে না। তাই জন্য আমরা ঠিক করলাম যে আজকে দিনটা ছেড়ে দিই, আজকে দিনে একটু ফাঁকা নির্জনে একটু সময় কাটাই। অনেকক্ষণ ঘোরাফেরার পরে এই বহু প্রতীক্ষিত বহু ভাইরাল এই ক্যাফেতে ঢুকলাম। তো ভেতরের অ্যাম্বিয়েন্স বলুন বা খাবার দাবার, সমস্ত স্টাফেদের বিহেভিয়ার সব কিছুই বেশ ভালোই লেগেছে। তো আপনাদের সাথে সবটাই অল্প অল্প করে শেয়ার করেছি। এখানে খাওয়া দাওয়া যখন করেছি শুরু, তখন ভিডিওটা তুলতে পারিনি, কেন কি এক হাতে প্লেটস নিয়ে এক হাতে মোবাইল নিয়ে, তারপরে যেহেতু সেলফ সার্ভিস মানে বাফেট, তো নিজেরটা নিজেকে নিতে হবে, তার জন্য সেটা তো সম্ভব নয়। খাওয়া দাওয়া শেষের পরে এগুলো তুলেছি। তাই দেখুন বেশিরভাগ কাউন্টারে দেখতে পারবেন যে শুধুমাত্র গ্রেভি পড়ে রয়েছে। তাই জাস্ট নামগুলো দেখিয়ে দিলাম যে কি আইটেম রয়েছে। তো যারা প্রচুর প্রচুর পরিমাণে খেতে পারেন, ফুডি আমিও, কিন্তু একবারে বেশি খেতে পারি না, তো সব কিছু অল্প অল্প করে ট্রাই করেছি। কিন্তু যারা প্রচুর পরিমাণে খেতে পারেন তাদের কাছে এটা মনে হতে পারে যে ঠিক আছে, যেরকম পয়সা লেগেছে তো সেই অনুযায়ী খেতে পেরেছে, তো আমরা সেই অনুযায়ী খেতে পারি না। কিন্তু জাস্ট এটা শুধুমাত্র পয়সা নিরিখে বিচার করলেও হয় না, কিছু কিছু সময় একটু শখও পূরণ করতে লাগে, তো সেই হিসাবেই যাওয়া। তো আমরা কেউই পুরোটা হয়তো পয়সা উসুল করে খেতে পারিনি, কিন্তু ভালো লেগেছে। লাঞ্চের রেটটাতে 750 প্লাস ট্যাক্স, আর ডিনারে মোস্ট প্রবলি 850 বা 800 প্লাস ট্যাক্স, এরকম কিছু একটা আছে চেঞ্জেস। আর এটা যেহেতু কমপ্লিটলি একটা কি বলবো হ্যাঙ্গিং, তো সেই জন্য মাঝে মাঝেই মনে হচ্ছে যেন এটা মানে ভূমিকম্প হচ্ছে আর কি। ভূমিকম্প হলে যে ফিলটা হয় সেটা হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এতটা উঠে এসেছি বা এতটা উঁচুতে রয়েছে দেখে আমার মানে মাথাটা ঘোরাচ্ছে। তারপরে পরে বুঝলাম যে না, আমার মাথা ঘোরাচ্ছে না, এটাই নড়ছে, যেহেতু মানুষজন হাঁটাচলা করছে বা যাই হোক, যে কোনো ব্যালেন্সটা একটু নড়বড় হয়ে গেলে বা ইকুইলিব্রিয়ামটা যদি ব্রেক হচ্ছে, তখনই ওটা একটু মানুষ যেন নড়ছে, সেই দিকে একটু হেলে যাচ্ছে। তো এই একটা অদ্ভুত ফিলিং, যেটা আগে কখনো হয়নি আমার। আশা করি সবাই যারা যাচ্ছেন তাদের সেম ফিলিংই হবে। ওয়ালে যে পেন্টিংগুলো করা রয়েছে বা যে সুন্দর করে সাজানো রয়েছে, সেগুলো সবকটাই আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আর এই এতটা উঁচু থেকে নিচে রাস্তাঘাট, মানুষজন বা গাড়িগুলোকে যে ছোট্ট ছোট্ট দেখাচ্ছে, সেগুলো আপনাদের সাথে অল্প অল্প করে ভাগ করলাম। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। তো খাওয়া দাওয়ার পরে বিস্তর হাঁটাহাঁটি করলাম, এই প্রান্ত থেকে এ প্রান্ত পুরোটা 2-3 বার পাক খেলাম। আর রাত্রিবেলাতে এদের মকটেল কাউন্টার, কফি, চা এগুলো অ্যাভেলেবেল থাকে, এগুলো লাঞ্চে অ্যাভেলেবেল ছিল না। রাত্রিবেলা গেলে আরও একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, কারণ রাতের শহর অবশ্যই একটা আলাদা সৌন্দর্য, আমরা সকলেই জানি। আর এই ক্যাফেটাও মোস্ট প্রবলি রাত্রিবেলা আরও সুন্দর করে আলো ঝলমল করে। তো কোনো একদিন সুযোগ হলে রাত্রিবেলা হয়তো আসা হবে, তো তখন ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারবো যদি আসি। আর ডিনারের বাফেট শুরু হয় এখানে প্রায় 7টার পর থেকে।
তো এখানে প্রচুরবার পাখের রাস্তাঘাট, মানুষজন, এই ছোট্ট ছোট্ট পুচকি পুচকি গাড়ি দেখে বেশ মজাদার লাগছিল। তো এখানে অনেকটা টাইম কাটালাম। তারপরে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম। তারপরে বেরিয়ে ভাবলাম যে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, বছরের প্রথম দিনটা আর একটু ঘোরাঘুরি না করলেই নয়, তাই চলে গেলাম ইকো পার্কে। ইচ্ছে ছিল সোলার ডোমে যাওয়ার, কিন্তু কিছুক্ষণ হাঁটবার পর দেখলাম এত মানুষজনের ভিড়, আর তাই ভাবলাম যে থাক, আর এই ভিড়ের মধ্যে গিয়ে কাজ নেই। ইকো পার্কের ভেতরে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে একটা ফাঁকা জায়গা দেখে গাছের তলায় বসে পড়লাম খানিকক্ষণ। সেখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করলাম, সাথে তো প্রচুর মশা কামড় ফ্রিতে। তারপর এই করে কিছুক্ষণ বসলাম, প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো ওয়েট করলাম ওখানেই। তারপরে বেরিয়ে বাসের লম্বা লাইনে দাঁড়ালাম। তারপরে বাস ধরে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুমোতে ঘুমোতে বাড়ি চলে আসলাম। এইভাবেই কাটলো বছরের প্রথম দিনটা। তো বলা হয়ে থাকে, মানে ছোটোবেলায় আমরা জানতাম যে বছরের প্রথম দিনটা যেমন করে কাটাবে, সে বাংলা হোক বা ইংরাজি, তো বাকিটা বছর এইভাবেই কাটে। তো এইভাবে তো কাটবে না, যাই হোক ছোটোবেলায় এটাকেই বিশ্বাস করতাম। তাই ছোটোবেলায় ওই দিনটা সবার কথা মেনে চলতাম, যাতে ওই দিনকে বকা না খাই সেটা মনে করতাম। এখনকার দিনের বাচ্চারা হয়তো অনেক বেশি ম্যাচিওর, তারা হয়তো এই সমস্ত বিশ্বাস করে না, কিন্তু আমরা ছোটোবেলায় সেগুলোকেই বেশ বিশ্বাস করতাম। সেই বিশ্বাসটাই হয়তো ভালো ছিল, এত জটিলতা ছিল না, এত কিছু ভাবার ছিল না, আমরা এত কিছু ভাবতাম না। এখন অনেক কিছু জটিলতা, হয়তো তখন মোবাইল ছিল না, ল্যাপটপ ছিল না, এত ইন্টারনেটের যুগ ছিল না, তাই হয়তো অনেকটা সহজ সরল থাকতে পারতাম আমরা। তো যাই হোক, দিনটা এইভাবেই কাটলো। আশা করি সবার ভালো লেগেছে। লাইক কমেন্ট করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।